আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক নিয়ে। এবং এই ক্লাস করার পরে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যতগুলো ম্যাথ আসবে তোমরা তা খুব সহজেই আনসার করতে পারবা। তাহলে চলো শুরু করি। প্রথমে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়, যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। যেমন কি দেখো, আমি একটা কোয়েশ্চন লিখে রেখেছি যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? আচ্ছা, এখানে ক্লোরিন দেওয়া আছে কত ভাইয়া? 75 গ্রাম। এখন আমরা ম্যাথ যখন সমাধান করব তখন আমরা বের করব যে কত গ্রাম ক্লোরিন প্রয়োজন। ঠিক আছে, এখন আমরা দেখলাম যে ক্লোরিন প্রয়োজন হচ্ছে 90 গ্রাম। তাহলে এখানে দেওয়া আছে 75 গ্রাম, তার মানে কি এটা শেষ হয়ে যাবে না? ক্লোরিন শেষ হয়ে যাবে। তাহলে যদি শেষ হয়ে যায় তাহলে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং যদি আমাদের অঙ্ক সমাধান করতে গিয়ে দেখি যে প্রয়োজন হচ্ছে 70 গ্রাম, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 75 গ্রাম, তাহলে কি এটা শেষ হবে? শেষ হবে না, তার মানে এটা লিমিটিং বিক্রিয়ক হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথটা সমাধান করি যে কিভাবে লিমিটিং বিক্রিয়ক সমাধান করতে হয়। প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে বিক্রিয়াটা সমাধান করবা। এখানে কি কি দেওয়া আছে ভাইয়া? হাইড্রোজেন আর কি ক্লোরিন দেওয়া আছে। এখন যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করি তাহলে কি হবে? 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড, 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ, বিক্রিয়াটা সম্পূর্ণ করবা এবং এগুলার গ্রাম আণবিক ভর বের করবা। হাইড্রোজেন কত? 1 আর ইন্টু 2, তাহলে 2 নাকি? আচ্ছা, 1 ইন্টু 2 সমান সমান কত ভাইয়া? 2। ঠিক আছে, 2 গ্রাম। বুঝতে পারছো? এবং ক্লোরিনের কত? 35.5 আর পরমাণু আছে 2টা, তাহলে 71 গ্রাম নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন দ্বিতীয় ধাপ কি ভাইয়া? দ্বিতীয় ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে, দ্বিতীয় ধাপ হচ্ছে যে লিমিটিং বিক্রিয়কের সময় সব সময় কি এই সাইডের কাজ হয়, এই সাইডের কোনো কাজ হবে না। ঠিক আছে, শুধু মাত্র এই সাইডের কাজ হবে। তো দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে এই দুইটা লিখবা যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য বিক্রিয়া করার জন্য প্রয়োজন, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করার জন্য প্রয়োজন 71 গ্রাম ক্লোরিন নাকি? হ্যাঁ, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য কি লিখবা? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য, গ্যাসের বিক্রিয়া করার জন্য প্রয়োজন, গ্যাসের বিক্রিয়া করার জন্য প্রয়োজন কত গ্রাম? 71 গ্রাম ক্লোরিন। তাহলে লিখবো 71 গ্রাম ক্লোরিন। লাইনটা বুঝতে পারছো? এই যে এই লাইনটাই কিন্তু 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করার জন্য প্রয়োজন কত? 71 গ্রাম ক্লোরিন। এখন দেখো উদ্দীপকে কত দেওয়া আছে? 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস। তাহলে তুমি লিখবে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করার জন্য প্রয়োজন 71। 71 ইন্টু 5। ঠিক আছে, এটার এটা তো উপরে থাকবে, এটা তো জানোই নাকি? নিচে থাকবে কোনটা? এই যে এইটা নিচে থাকবে 2 গ্রাম ক্লোরিন। বুঝতে পারছো? হ্যাঁ, এখন সমাধান করো। এখন যদি সমাধান করো তাহলে এটা আসবে হচ্ছে 177.5। ঠিক আছে, 177.5 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ, 177.5 গ্রাম, এটা ক্যালকুলেশন করার পর এটা আসবে। এখন এত গ্রাম ক্লোরিন নাকি? তাহলে 2 গ্রাম হাইড্রোজেন, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করার জন্য প্রয়োজন কত ভাইয়া? 177.5 গ্রাম। কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে কত গ্রাম দেওয়া আছে ভাইয়া? 75 গ্রাম দেওয়া আছে। তার মানে কি এটা কি শেষ হয়ে যাবে না? ক্লোরিন লাগবে, প্রয়োজন হচ্ছে 177.5 গ্রাম, কিন্তু দেওয়া আছে 75 গ্রাম, তার মানে কি ক্লোরিনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এভাবে তোমরা লিমিটিং বিক্রিয়ক বের করবা। এবং এখানে যে দেওয়া আছে 5 গ্রাম, 5 গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে ভাইয়া দ্রবের বর। ঠিক আছে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে দ্রবের বর। আর এখানে যে 2 গ্রাম আছে এটা হচ্ছে তোমার আণবিক বর। বুঝছো? ওকে, এখন দ্রবের বর অনেক সময় একটা দিতে পারে, আরেকটা যদি নাও দিতে পারে, তখন কি করবা? তোমরা দ্রবের বরটা বের করবা। দ্রবের বরের সূত্র কি? ডব্লিউ সমান সমান এস বি এম বাই 1000। ঠিক আছে, এই সূত্র দিয়ে তোমরা এই দ্রবের বর বের করবা। যদি না দেওয়া থাকে, একটা দিয়ে একটার দেওয়া থাকতে পারে, ঠিক আছে, আরেকটা দেওয়া থাকতে না পারে, তখন তোমরা এই সূত্র দিয়ে
বের করবা। ঠিক আছে, এখন দ্রবের ব যদি বের না করো তাহলে তো তুমি বুঝতে পারবা না যে কোনটা কতটুকু প্রয়োজন বা কতটুকু দেওয়া আছে, এগুলো তো বুঝতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, আজকে ক্লাসটা তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।